সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছ। সহকারী, সরকারি, উপকারী, তরকারি, দরকারি, কর্মজীবী, পাইকারি, বাহারি, মৎস্যজীবী, আবেদনকারী, নির্মাণকারী। এই শব্দগুলোতে লক্ষ্য করো যে প্রত্যেকটি শব্দের শেষে হ্রস্বইকার বা দীর্ঘইকার রয়েছে। এখন প্রশ্ন হলো যে আমরা কোন ক্ষেত্রে বা কোথায় হ্রস্বইকার ব্যবহার করব এবং কোথায় দীর্ঘইকার ব্যবহার করব। ছোট্ট একটি ট্রিক, যদি ওই শব্দটি ব্যক্তিবাচক হয়, অর্থাৎ কোনো ব্যক্তিকে বোঝায়, সেক্ষেত্রে শব্দের শেষে দীর্ঘইকার হবে। আর যদি সেটা অব্যক্তিবাচক হয় বা বস্তুবাচক হয়, সেক্ষেত্রে অবশ্যই হ্রস্বইকার হবে। এখন আমরা একটু দেখি যে যেমন সহকারী, সহকারীতে দীর্ঘইকার হবে, কারণ সহকারী একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। উপকারী একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে কি দীর্ঘইকার হবে। তরকারি, এটি কি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে? না, এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, তাহলে কি হ্রস্বইকার হবে। দরকারি, এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে? পাইকারি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে? না, তাহলে এটা অব্যক্তিবাচক, সেই ক্ষেত্রে হ্রস্বইকার হবে।